বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না, বিয়ে করতেও পারি আবার নাও পারি, সাসপেন্সই থাক। আর বধূ বধূ শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছি, অনেকবারই বউ সেজেছি। লাইক 27 তারিখে আমার একটা শ্যুট আছে ব্রাইডাল, তো ওখানে আবার পাকিস্তানি বইয়ের লুক নিব, এই তো। ও নেকলেসটা হচ্ছে রুবির, প্রাইস বলবো না, রুবি অ্যান্ড গোল্ডের, আপনারা জেনে নেন, অনেক হতে পারে অনেক। বিয়েটা করেই ফেলতে হবে, আপনি কি বিয়ে করার প্রস্তুতি হিসাবে আজকে শাড়ি পরে আসা? বিয়েটা করে ফেলবো, আচ্ছা বিয়েটা করে ফেললে আপনারা খুশি, তাহলে বিয়েটা করে ফেলবো নাকি, তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি? সে যাই না ভাই, আমি তো বলেছি ইটালির ভেনিসে বিয়ে করবো, এখন দাওয়াত যদি আপনাদের ভিসা থাকে আপনারা যাবেন, আমি টিকিট করে দিব। বিয়ের জন্য মানে কোন পেশার পাত্র ভালো? আপনি খুঁজে খুঁজে ভাই, তুমি খুঁজে খুঁজে, বলবো না পাত্র ভালো, এটা ঠিক আছে, কোন পেশা সেটা বলো। এইটা আসলে ভারতীয় গণমাধ্যমকেই জিজ্ঞাসা করেন, আপনারা বাংলাদেশি গণমাধ্যম, আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না, না হলে ওনারা কিভাবে পাবে? সো আমরা বাংলাদেশি আর্টিস্ট, সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকেই পেয়েছে, সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে, সেটা তাকেই জিজ্ঞাসা করেন, আমার কনসার্ন নিয়ে তো কেউ পোস্ট করেনি, এটা তারাই জানে। কাজ না করার একটা স্ট্যাটাস দিয়েছে, তাহলে কি আসলে করছে না? আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই। আমার পিএইচডি করার প্ল্যান চলছে, আমি ইউকে যাব, আমার ভিসা অলরেডি হয়ে গেছে। সো ইউএসএতে আমার নেক্সট মান্থ একটা প্রোগ্রাম আছে, ইউএস অ্যান্ড কানাডা, মন্ট্রাইলে। সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো বা যাবো, আমি টাইম পাচ্ছি না আসলে। মিষ্টিকে নিয়ে কমেন্ট সেকশনগুলোতে অনেক কথা হয়, যেমন হচ্ছে অ্যাওয়ার্ড বিষয়গুলো নিয়ে, কাজ দেখতে পাচ্ছি না বা কাজ নেই অনেক দিন, কিন্তু প্রতিনিয়ত অ্যাওয়ার্ড পাচ্ছে আসলে। এই বিষয়টা মিষ্টি কিভাবে নিচ্ছে, যে কাজ নেই কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছে, মিষ্টি জান্নাত সাথে অ্যাওয়ার্ড উঠতেছে আর কি? কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা আর্টিস্ট বছরে একটা কাজই করে, সো একটা কাজের জন্য অনেক 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 অ্যাওয়ার্ড পায়। আমাদের কিং খানও কিন্তু বছরে সাধারণত একটা ছবিই করে, সো তারও কিন্তু অনেক অনেক অ্যাওয়ার্ড হয়। সো আই থিঙ্ক আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন। কিং খানের সঙ্গে তুলনা করলে না, আমি তো নিজেকে অবশ্যই করবো না, উনি অনেক সিনিয়র, অনেক বড় ব্যাপার, আমি ছোট মানুষ, ক্যারিয়ার কেবল শুরু হয়েছে, সো আমি কারোর সাথে আমাকে কম্পেয়ার করতে চাই না, আমি আমার মতো। না, আমি আসলে পোস্ট দেই না, দেখেন আমি একটা কথা বলেছি, আমার যে ভেরিফাইড পেজটা এটা আমার অ্যাডমিনরা চালায়, তারা কখন কি পোস্ট দেয় সেটা আমি আসলে জানি না। সামটাইমস আমি পোস্ট দেই যেটা আমার দেওয়ার, আপনারা বুঝেন, কিন্তু যে পোস্টগুলো দেওয়া হয় সোহমের সাথে কাজ করা, সূর্যের সাথে কাজ করা, বাপ্পির সাথে কাজ করা, সাইমনের সাথে কাজ করা, সো এত ছবি করে ফেলেছি, 12টা ছবি রিলিজড অলরেডি। সো মানুষ যদি এখন বলে যে আমাকে লাইক জানে না যে কোন কোন কাজ করেছি, তার জন্য আসলে দুঃখ লাগে না, কারণ তখন তো আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না এইভাবে, তাদেরকে জানানোর জন্যই করা। আর একটা ব্যাপার যে তখন অনেক ছোট ছিলাম, এসএসসি পাস করে মিডিয়াতে এসেছি, অনেক ছোট টিনেজার, এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে, এখন একজন যুবতী যাকে বলে বাংলা ব্যাপার, সো চেঞ্জ হবে চেহারা, এই জন্য হয়তো বা মানুষ একটু মানে কি বলে রিকগনাইজ করতে পারে না যে আমি সে।